পুলিশ ও বন দপ্তরের সাঁড়াশি অভিযান, উদ্ধার বিপুল সংখ্যক চোরাই কাঠ, যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। ঘটনা বুধবার গভীর রাতে উদয়পুর মহকুমার গর্জি এলাকায়। তবে এই ঘটনায় পুলিশের চোখে ধুলো ছিটিয়ে বেপাত্তা হয়ে যায়। তিন দিকে বাংলাদেশ দিয়ে ঘেরা ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা। এই রাজ্যে বিশাল বনভূমি, আর এই বনজ সম্পদই রাজ্যের অন্যতম সম্পদ। কিন্তু বনদস্যুরা এই বহু মূল্যবান বনভূমি উজাড় করে দিচ্ছে। যদিও বনরক্ষী বাহিনী বনদস্যুদের হাত থেকে বনভূমিকে রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে, কিন্তু তারপরেও বনভূমি নিধন। গোপন খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে উদয়পুর মহকুমা বন দপ্তর গর্জি মাইদাবাড়ি এলাকায় অভিযান চালায় এবং এই অভিযানে একটি 4 চাকার গাড়ি সহ বিপুল কাঠ উদ্ধার হয়। উদয়পুর মহকুমা বন দপ্তরের আধিকারিক খগেন্দ্র দেববর্মা জানিয়েছেন, এই ঘটনায় প্রায় 40 ফুট সেলাই কাঠ উদ্ধার হয়, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। সে সাথে পুলিশকে সাথে নিয়ে বন দপ্তরের কর্মীরা TR081518 নম্বরের কাঠ সহ 4 চাকার গাড়িকে আটক করে হেফাজতে নিয়েছে। সেটা গতকালকে আমরা পুলিশ প্রশাসন এবং আমাদের স্টাফ সহকারে আমরা সেটা একটা স্মাগলিং গাড়ি রাত্র প্রায় 1টা তখন আমরা সেটা আটকিয়েছি এবং ডিটেন করেছি এবং সেটা আমরা নিজের হেফাজতে নিয়ে এসেছি। সেটাতে ছিল প্রায় 40 ফুটের কাছাকাছি গাড়িতে। এক্সাক্ট সেটা আমার কাছে এখনো রিপোর্ট আসেনি, কিন্তু 40 ফুট হবেই। কি গাড়ি ছিল সেটা? সেটা আপনার বুলেরো, এখন নতুন গাড়ি আছে। অপরদিকে এদিন ভোর রাতে উত্তর জেলার দামছড়া থানার পুলিশ উদ্ধার করে 8টি বার্মিজ গরু। এই বিষয়ে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে অবৈধ গরু বোঝাই 4 চাকার একটি গাড়ি। এই গাড়ি থেকে ছটে করে গরু উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ সংশ্লিষ্ট এলাকার জঙ্গলে তল্লাশি চালিয়ে আরও 3টি বার্মিজ গরু উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ 3 পান্ডাকে গারদে পুরেছে। ভোরবেলা খবর পাই যে দামছড়ার নীলবাসন এর নদী দিয়ে জঙ্গল পথে বার্মিজ গরু পাচারের চেষ্টা চলছে। তো এই খবর পেয়ে আমরা আমাদের যে থুমসরাইপাড়াতে নাকা রয়েছে, ওই নাকাকে আমরা অ্যালার্ট করি। এরপরে ভোরবেলায় TR03-কে 1716 একটি বোলেরো গাড়িতে আমরা 6টি বার্মিজ গরু আমরা আটক করতে সক্ষম হই। এরপর পার্শ্ববর্তী জঙ্গলে আবার তল্লাশি চালিয়ে আমরা আরও 3টি বার্মিজ গরু আমরা আটক করি। মোট 9টি বার্মিজ গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা হবে। আর এই গরুগুলিকে আমরা আজকে রাজনগর ধর্মনগরের গোশালাতে আমরা পাঠাবো। আর যে 3 জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি, এর মধ্যে থেকে একজনের নাম হলো জাবির আহমেদ, ওর বাড়ি বাজারিছড়া, করিমগঞ্জ, আসাম। আর একজনের নাম কামাল হোসেন, ওর বাড়ি কাকরাবন, জামজুরি। আর একজনের নাম ফয়জুল হোসেন, ওর বাড়িও কাকরাবন। আগামী 19শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনে 7 রামনগর বিধানসভা উপনির্বাচন এবং আগামী 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে গোটা রাজ্যকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর ফ্ল্যাগ মার্চ, কিন্তু এর মাঝেও পাচারকারীরা তাদের সাম্রাজ্য বিস্তারে যেন অধিক সক্রিয়তা দেখাচ্ছে। আর এই নিয়েই সচেতন মহল বিস্মিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।